ইফতার সেহরি ও নামাজের সময়সূচি নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না। আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে প্রতিবারই আপনার মোবাইলই বলে দেবে ইফতার সেহরি ও নামাজের সময়সূচি। শুধুমাত্র আপনার মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো অ্যাপটা ইনস্টল করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। এখানে যাওয়ার পর টাইপ করবেন মুসলিম ডে লিখে সার্চ দিবেন। দিলে আপনার সামনে এই অ্যাপ চলে আসবে। এখান থেকে 2 নম্বরে যে অ্যাপটা আছে মুসলিম ডে, এর উপরে ক্লিক করবেন। অ্যাপের অ্যাকাউন্টটা একটু ভালো করে দেখে রাখেন। এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করতে হবে। আপনাদের সুবিধার জন্য অ্যাপের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ইনস্টল করতে পারেন। অ্যাপটা ইনস্টল হতে হতে একটু বলে রাখি, এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে। অ্যাপ থেকে আপনি কি কি পাবেন এটা কিন্তু এখানে বলা হচ্ছে। এখানে দেখেন নিচে আছে চালিয়ে যান, এখানে ক্লিক করবেন। যতবার চালিয়ে যান আসবে ততবারই এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে দেখেন আছে ঠিক আছে বলে একটা অপশন, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এই পেজটা শো করবে। এখান থেকে কিন্তু আপনি সবকিছু দেখতে পারবেন। আপনি চাইলে এই পেজটাকে চেঞ্জ করে অন্য আরেকটা পেজ সেট করতে পারেন। এর জন্য উপরে দেখেন রিভার্স বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। পেজটা চেঞ্জ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি বলবো যে এই যে পেজটা দেখাচ্ছে আপনি এটাকে সেট করে রাখবেন। এটা কিন্তু খুব সহজ একটা পেজ, আর এখান থেকে আপনি খুব সহজে অ্যালার্ম সেট করতে পারবেন। প্রথমে উপরে লোকেশন দেখাচ্ছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে 2টা অপশন আছে। প্রথমে আছে জিপিএস, তারপর আছে শহর ম্যানুয়ালি বেছে নিন। আপনি এখান থেকে জিপিএস বেছে নেবেন না, নিচে যেটা আছে শহর ম্যানুয়ালি বেছে নিন, এর উপরে ক্লিক করবেন। এখন আপনাকে আপনার শহরটাকে নির্বাচন করতে হবে, অর্থাৎ আপনার শহর যেটা আছে সেটা এখানে লিখবেন। অবশ্যই ইংরেজিতে লিখবেন। আমার যেহেতু সাতক্ষীরা, আমি এখানে সাতক্ষীরা লিখে দিলাম। নিচে দেখেন চলে এসেছে সাতক্ষীরা বাংলাদেশ, এর উপরে ক্লিক করলাম। এরপর নিচে আছে চালিয়ে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু জিপিএসে আপনার লোকেশনটাকে ক্যাশ করে নেবে, অর্থাৎ আপনি যেখানে আছেন সেই সময়টা এখানে আপডেট হয়ে যাবে। এরপর নিচে দেখেন আছে সংরক্ষণ করুন বলে একটা অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার লোকেশনটা এখানে সেট হয়ে যাবে। আপনার লোকেশনের সময়টা এখানে দেখাবে। এখন দেখেন উপরে সাতক্ষীরা বাংলাদেশ দেখাচ্ছে, তারিখটাও দেখাচ্ছে। এখন এই পেজের প্রথমে দেখেন তারিখ দেখাচ্ছে, পাশে দেখাচ্ছে সূর্যোদয় সূর্যাস্ত। এরপর নিচে কিন্তু 5বার নামাজের সময় দেখাচ্ছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে অ্যালার্ম সেট করতে পারবেন। দেখেন নিচে অ্যালার্ম বলে একটা অপশন আছে, এখান থেকে চাইলে আপনি অ্যালার্ম সেট করে নেবেন। এরপর একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে এখানে দেখেন সেহরি ও ইফতারের সময়টা দেওয়া আছে। সেহরির সময় হতে কত বাকি আছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে অ্যালার্ম সেট করতে পারবেন। প্রতিটার নিচে অ্যালার্ম দেওয়া আছে। যদি আপনি এখান থেকে অ্যালার্ম সেট করে দেন তাহলে কিন্তু আপনাকে আর টাইম নিয়ে টেনশন করতে হবে না। সেহরি ইফতারের সময় হলেই, নামাজের সময় হলেই অ্যালার্ম বাজতে থাকবে। এরপর নিচের দিকে চলে যাবেন। এখানে কিছু অপশন আছে, আমি এক এক করে দেখাচ্ছি। দেখেন প্রথমে আছে টুলস, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনার প্রয়োজনীয় অপশন এখান থেকে বেছে নেবেন। এখানে প্রথমে আছে হাদিস, দোয়া, কিবলা। আপনি চাইলে এখান থেকে কিন্তু পশ্চিম দিকটাও দেখতে পারবেন। এরপর নিচে আরো কিছু অপশন আছে, এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো অপশনগুলো বেছে নেবেন। এরপর নিচে দেখেন আছে কোরআন, আপনি চাইলে এখান থেকে কোরআন পড়তে পারবেন। কোরআন পড়ার জন্য কিন্তু আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। দেন পাশে দেখেন ডাউনলোড অপশনটা আছে, এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে জানতে চাবে আপনি কি ডাউনলোড করতে চান। যদি চান তাহলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। সূরাটা এখানে ডাউনলোড হয়ে যাবে, পরে আপনি এখান থেকে পড়তে পারবেন। এরপর পাশে দেখেন দোয়া বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানেও কিছু অপশন দেওয়া আছে, আপনার প্রয়োজনীয় অপশন এখান থেকে আপনি বেছে নেবেন। এরপর পাশে আছে অন্যান্য, এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় অপশনগুলো বেছে নিতে পারেন। এই মুসলিমস ডে অ্যাপের মধ্যে কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছেন, অর্থাৎ একজন মুসলমান হিসাবে কিন্তু এই অ্যাপটা আপনার ফোনে থাকতে হয়। দেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। আজ এই পর্যন্তই। নিজের ও নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে আরেকটা ভিডিওতে।